ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता षोडशाध्यायः दैवासुरसम्पद्विभागयोगः। श्रीभगवानुवाच अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थितिः दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम्। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভয় শূন্যতা, অন্তঃকরণের পূর্ণ নির্মলতা, তত্ত্বজ্ঞানের জন্য ধ্যান যোগে দৃঢ় নিরন্তর স্থিতি, সাত্ত্বিক দান, ইন্দ্রিয়াদি সংযম, ভগবান দেবতা ও গুরুজনাদির পূজা, অগ্নিহোত্রাদি উত্তম কর্মের অনুষ্ঠান, বেদ শাস্ত্রাদি অধ্যয়ন অধ্যাপন, ভগবানের নাম গুণকীর্তন, স্বধর্ম পালনে কষ্ট সহ্য করা এবং শরীর ও ইন্দ্রিয় সহ অন্তঃকরণের সরলতা, অহিংসা সত্যম অক্রোধস্ত্যাগ শান্তিরপৈশুনম দয়া ভূতেষ্বলোলুপ্তং মার্দবম হ্রীরচাপলম। কায় মনোবাক্যে কাউকেও কোনোভাবে কষ্ট না দেওয়া, যথার্থ ও প্রিয় ভাষণ, নিজের প্রতি অপরাধকারীর প্রতিও ক্রোধ না করা, সকল কর্মে কর্তৃত্বাভিমান ত্যাগ করা, চিত্তচাঞ্চল্যের অভাব, পরনিন্দা বর্জন, সর্বভূতে অহেতুক দয়া, বিষয়সমূহের সঙ্গে ইন্দ্রিয়াদির সংযোগ হলেও আসক্ত না হওয়া, কোমলতা, লোক ও শাস্ত্র বিরুদ্ধ আচরণে লজ্জা এবং ব্যর্থ চেষ্টার অভাব, তেজঃ ক্ষমা ধৃতিঃ শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদং দৈবীম অভিজাতস্য ভারত। তেজ, ক্ষমা, ধৈর্য, বাহ্যাভ্যন্তর সূচি, শত্রুভাব রাহিত্য এবং নিজের মধ্যে পূজ্যতার অভিমান, হে ভারত, এই সমস্ত হল দৈবী সম্পদযুক্ত পুরুষদের লক্ষণ। দম্ভ দর্পোऽভিমানশ্চ ক্রোধঃ পারুষ্যমেব চ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদমাসুরীম। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, কর্কশতা এবং অজ্ঞতা, এই ছয়টিকে আসুরিক সম্পদ বলে। দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় আসুরীমতা মা শুচঃ সম্পদং দৈবীম অভিজাতোসি পাণ্ডব। দৈবী সম্পদ সংসার বন্ধন হতে মুক্তির হেতু এবং আসুরী সম্পদ সংসার বন্ধনের কারণ। হে পাণ্ডব, তুমি শোক করো না, কারণ তুমি দৈবী সম্পদ নিয়ে জন্মেছ। দ্বৌ ভূত সর্গৌ লোকেস্মিন দৈব আসুর এব চ দৈব বিস্তরশ প্रोक्ता আসুরং পার্থ মে শৃণু। হে পার্থ, ইহলোকে দুই প্রকারের মানুষ সৃষ্টি হয়েছে, এক দৈবী প্রকৃতি সম্পন্ন এবং অপরটি আসুরী প্রকৃতি সম্পন্ন। এদের মধ্যে দৈবী প্রকৃতি সম্পন্ন মানুষদের কথা বিস্তারিতভাবে বলেছি, এইবার আসুরী প্রকৃতি সম্পন্ন মানুষদের কথা বিস্তারিতভাবে আমার নিকট শোনো। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনা ন বিদুরাসুরঃ ন শৌচং নাপি চাচারো ন সত্যং তেষু বিদ্যতে। আসুরী স্বভাব সম্পন্ন ব্যক্তিগণ প্রবৃত্তি এবং নিবৃত্তি এই দুটিকেই জানে না, তাই তাদের বাহ্যাভ্যন্তর শুদ্ধি নেই, সদাচার নেই এবং সত্য ভাষণও নেই। অসত্যমপ্রতিষ্ঠন্তে জগদাহুরনীশ্বরম অপরস্পর সম্ভূতং কিমন্যৎ কামহৈতুকম। এই আসুরী প্রকৃতির মানুষেরা বলেন, এই জগৎ অসত্য এবং ঈশ্বরবিহীন। স্ত্রী পুরুষের মিলনেই এই জগৎ সৃষ্ট, এর অপর কোনো কারণ নেই। এতাং দৃষ্টিমবষ্টভ্য নষ্টাত্মানল্পবুদ্ধয়ঃ প্রভবন্ত্যগ্রহকর্মাণঃ ক্ষয়ায় জগতো হিতঃ। এইরূপ মিথ্যা জ্ঞান অবলম্বন করে বিকৃত স্বভাব এবং মন্দ বুদ্ধি সম্পন্ন অহিতকারী ক্রূরকর্মা ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে। কামমাশ্রিত্য দুষ্পুরং দম্ভমানমদাম্বিতঃ মোহাৎ গৃহীত্বা সদ্গ্রাহান
প্রবর্তন্তে শুচিব্রতঃ। এই সব দুষ্পূরণীয় বাসনায় পূর্ণ দম্ভ, অভিমান ও মদযুক্ত মানুষেরা অজ্ঞানবশত অশুচি সিদ্ধান্ত গ্রহণ করে ভ্রষ্টাচারে প্রবৃত্ত হয়ে সংসারে বিচরণ করে। চিন্তামপরিমেয়াঞ্চ প্রলয়ান্তামুপাশ্রিতঃ কামোপভোগা পরমা এতাবদিতি নিশ্চিতঃ। মৃত্যুকাল পর্যন্ত এরা অসংখ্য চিন্তার আশ্রয় নিয়ে বিষয় ভোগে রত ও এই সুখ এইরূপ মনে করে থাকে। আশাপাশতৈর্বদ্ধঃ কামক্রোধপরায়ণঃ ইহান্তে কামভোগার্থম অন্যায়েনার্থ সঞ্চয়ান। তারা অসংখ্য আশাপাশে অর্থাৎ কামনার জালে আবদ্ধ এবং কাম ও ক্রোধের অধীন হয়ে বিষয় ভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহেরত থাকে। ইদমদ্য ময়া লব্ধম ইমং প্রাপ্স্যে মনোরথম ইদমস্তিদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম। তারা ভাবতে থাকে যে আজ আমার এই ধন লাভ হলো, ভবিষ্যতে আমার এই আশা পূরণ হবে। আমার এত ধন আছে, পরে আরও ধন লাভ হবে। असौ मया हतः शत्रुर्हनिष्ये चापरानपि ईश्वरोऽहमहं भोगी সিদ্ধোহং বলবান সুখী। এই দুর্জয় শত্রুকে আমি নাশ করছি, এইবার অন্যান্যদেরও নাশ করব। আমি ঈশ্বর, আমি ভোগী, আমি পুরুষার্থ সম্পন্ন, বলবান এবং সুখী। আঢ্যোভিজনবানস্মি কন্যস্তি সদৃশো ময়া যক্ষ্যে দাস্যামি মোদিষ্য ইত্যজ্ঞান বিমোহিতঃ। অনেকচিত্তা বিভ্রান্তা মোহজাল সমাবৃতঃ প্রসক্তাঃ কামভোগেষু পতন্তি নরকেষু চ। আমি অত্যন্ত ধনী এবং অনেক আত্মীয় স্বজন পরিবেষ্টিত। আমার মতো আর কে আছে? আমি যজ্ঞ করব, দান করব, আমোদ করব। এই প্রকার অজ্ঞ, মোহগ্রস্ত এবং নানাভাবে বিভ্রান্ত চিত্ত, মোহজাল সমাবৃত এবং বিষয়ভোগে অত্যধিক আসক্ত আসুরী প্রকৃতির ব্যক্তিগণ ভয়ানক অপবিত্র নরকে পতিত হয়। আত্মসম্ভাবিতাস্তব্ধা ধনমানমদাম্বিতাঃ যজন্তে নাম যজ্ঞৈস্তে দম্ভেনা বিধিপূর্বকম। নিজেই নিজেকে শ্রেষ্ঠ মনে করে সেই অহংকারী ব্যক্তি ধন, মান ও গর্বের সঙ্গে অবিধিপূর্বক নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতঃ মামাত্মপরদেহেষু প্রদ্বিষন্তোऽভ্যসূয়কঃ। অহংকার, বল, দর্প, কামনা ও ক্রোধের বশবর্তী এবং অপরের নিন্দাকারী এইরূপ ব্যক্তি নিজের ও অপরের দেহে অন্তর্যামী রূপে অবস্থিত আমাকে দ্বেষ করে। তানহং দ্বিষতঃ ক্রূরান সংসারেষু নরাধমান ক্ষিপাম্যজস্রমাশুভান আসুরেষ্বেব যোনিষু। সেই দেশপরায়ণ, পাপাচারী, ক্রূর নরাধমদের আমি এই সংসারে বারংবার আসুরিজনিতে নিক্ষেপ করি। আসুরিং যোনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম প্রাপ্যৈব কৌন্তেয় ততো ইয়ান্ত্যধমাং গতিম। হে অর্জুন, সেই মূঢ় ব্যক্তিগণ আমাকে প্রাপ্ত না হয়ে জন্মে জন্মে আসুরিজনি প্রাপ্ত হয় এবং ক্রমে তা থেকেও অত্যন্ত নিম্নগতি প্রাপ্ত হয়, অর্থাৎ ঘোর নরকে পতিত হয়। ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনমাত্মনঃ কামক্রোধস্তথা লোভস্তস্মাদেতত্রয়ং ত্যজেৎ। কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বারস্বরূপ এবং আত্মার হননকারী, অর্থাৎ আত্মাকে অধগামী করে। অতএব এই তিনটি অবশ্যই পরিত্যাজ্য। এতৈর্বিমুক্তঃ কৌন্তেয় তমদ্বারৈস্ত্রিভির্নরঃ আচরত্যাত্মনঃ শ্রেয়স্ততো ইয়াতি পরাং গতিম। হে অর্জুন, এই তিন নরকের দ্বার হতে মুক্ত ব্যক্তি নিজ কল্যাণ সাধনে সমর্থ হন, সেই জন্য তিনি পরম গতিপ্রাপ্ত হন, অর্থাৎ আমাকে লাভ করেন। শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন স সিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরাং গতিম। যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে খুশি মতো আচরণ করে
সে সিদ্ধি লাভ করে না, মোক্ষ লাভ করে না এবং সুখ প্রাপ্ত হয় না। তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্যকার্যৌ ব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্রবিধানোক্তং কর্ম কর্তুমিহার্হসি। কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে তোমার নিকট শাস্ত্রই প্রমাণ। অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণে তোমার শাস্ত্রবিধি জেনে তোমার কর্ম করা উচিত। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নাম ষোড়শোऽধ্যায়ः। ওম তৎসৎ। শ্রীমদ্ভগবদ্গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক ষোড়শ অধ্যায় সম্পূর্ণ হল।